মধ্যপ্রাচ্যে জটিল ভূরাজনীতির কেন্দ্রবিন্দু আবারও সরগরম হয়ে উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের তীব্র বক্তব্যকে ঘিরে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকা অবস্থায় এরদোগান সরাসরি অভিযোগ তুলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও কার্যকর চাপের অভাবই ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে। তার এই মন্তব্য শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, বিশ্ব কূটনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। এরদোগান একটি জনসভায় বলেন, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ নেই বলেই তারা নির্দ্বিধায় মানবাধিকার লঙ্ঘন করছে। শিশু হত্যার এই নিষ্ঠুরতা পৃথিবী আর কতদিন দেখবে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, সঙ্গে ছিল পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী মানদণ্ড নিয়ে স্পষ্ট সমালোচনা। তুরস্ক দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে, তবে এবার এরদোগান আরও কঠোর ভাষায় ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। যুদ্ধবিরতির আলোচনার ফাঁকেও নিয়মিত বিমান হামলা, বিদ্যুৎবিহীন হাসপাতাল ও খাদ্য সংকটে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ। ইসরায়েল দাবি করছে তারা হামাসের সামরিক স্থাপনায় আঘাত হানছে, কিন্তু বাস্তবে নিহতদের বড় অংশই নারী ও শিশু। এই মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ্বান থাকলেও কার্যকর চাপের ঘাটতি স্পষ্ট, যা নিয়ে এরদোগান তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তুরস্ক শুধু কথাই নয়, বাস্তবেও মধ্যপ্রাচ্যের সংকটে সক্রিয় ভূমিকা রাখতে চাইছে। প্রশ্ন এখন একটাই, আন্তর্জাতিক চাপহীনতা কি গাজায় আরও রক্তক্ষয় ডেকে আনবে, নাকি বিশ্ব শক্তি অন্তত এখন নড়ে চড়ে বসবে?